আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো মাত্র 6 মাসেই দেখেন কত বড় বড় হয়েছে এবং প্রায় সবগুলোর পেটেই ডিম আছে। কই মাছেরও পেটে ডিম আছে, শিং মাছের পেটেও ডিম আছে। মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি গোলাপ। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মাছ ধরার জন্য চলে আসছি আমাদের পুকুরের কাছে। আসলে এটা এখন বর্তমানে পুকুর নেই, গর্ততে পরিণত হয়ে গিয়েছে অযত্নের কারণে। যদিও আমি সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। আমার ঘুম থেকে উঠতে প্রায় 8:30 বেজে গিয়েছিল। 8:30টার দিকে উঠে আমি প্রথমেই চলে আসি আমাদের পানি সেচের জন্য যে মেশিনটি আছে সেটার কাছে। তার আগে আমি ফ্রেশ হয়েছিলাম। তো মেশিনের কাছে এসে দেখি যে মেশিনের যেটি ইঞ্জিন সেটা আবার আমাদের বাগানের যে কীটনাশক দেওয়া পাম্প আছে সেটার সাথে যুক্ত করা আছে। আসলে 9 মাস আগে আমাদের কীটনাশক দেওয়া পাম্পটি কিনা হয়েছিল এবং সেই পাম্পটি কেনার পর আমরা এই ইঞ্জিনটি পানি সেচের পাম্পের থেকে খুলে কীটনাশক দেওয়ার চ্যাসিসে আমরা সেটি লাগিয়েছিলাম। তার আগে একটা কথা বলে রাখি, গতকাল সন্ধ্যাবেলাতেই আমি 2 লিটার ডিজেল কিনে রাখি। কারণ আপনারা জানেন যে বর্তমানে ইরান আমেরিকা যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের বিরাট অস্থিতিশীল অবস্থার তৈরি হয়েছে। তাই আমি সাবধানতার অবলম্বনেই তেলটা আগেই কিনে এনে রেখেছিলাম। আমি যেহেতু সকাল সকাল ওঠার প্ল্যান করেছিলাম, তাই তেলটা আমি আগে কিনে রেখেছি। আমাদের সেচের পাম্পের সাথে মূল ইঞ্জিনটা রাতেই সেট আপ করা উচিত ছিল, তাহলে হয়তো সকাল সকাল তাড়াতাড়ি আমরা মেশিনটা স্টার্ট করে দিতে পারতাম। সকালবেলা আমরা প্রথমে পানি সেচের পাম্পটি আলাদা করে পুকুরের পাড়ে নিয়ে যাই, তারপর আবার আলাদা করে মূল ইঞ্জিনটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে সেট করি। পাম্প আর মেশিন মিলে একসাথে প্রায় 120 কেজি মতো ওজন হবে আনুমানিক। আমাদের কাজের সুবিধার জন্য আমরা বুদ্ধি খাটিয়ে দুটি অংশ আলাদা আলাদা করে নিয়ে যাই। তার আগে যে জায়গায় মেশিনটি বসানো হবে সেই জায়গাটি আব্বু কোদাল দিয়ে আগেই ঠিক করে রাখছিল। তারপর আমি মেশিনের পাম্প ও ফুটবল সব কিছু ঠিকঠাক ভালোভাবে সেট করে নিই। আসলে এটি ফুটবল মানে খেলার ফুটবল না, এটাকে ভালো ভাষায় বলা হয় ফুট ভাল্ব। আমরা গ্রামের ভাষায় এটাকে ফুটবল বলি এবং এটাতেই অভ্যস্ত। তো সব কিছু সেট করার পর আমি পাম্পে পানি দেওয়ার আগেই মেশিনটা একবার স্টার্ট করে চেক করে নিলাম। আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিক আছে। আমরা যারা গ্রামে বসবাস করি তারা অনেকেই জানি যে পাম্পে আগে বাইরে থেকে পানি দিতে হয়, না হলে পানি উত্তোলন হবে না। আমি এদিকে সব কিছু সেট আপ করতে করতে আব্বু ওদিকে পাইপ পেড়ে কমপ্লিট করে দিয়েছে, যাতে আমরা গোসলের আগেই পুকুরের মাছগুলো ধরে শেষ করতে পারি। এরপর প্রায় 9:30-এর দিকে আমরা মেশিন স্টার্ট করে দিই। আর আমাদের এই পানিটুকু শুকাতে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো থেকে 3 ঘন্টা সময় লেগে গিয়েছিল। কারণ শেষের দিকে বারবার মেশিন বন্ধ করতে হয়, আবার চালু করতে হয়, না হলে পাম্পের হাওয়া নিয়ে নেয় এবং তারপরে মেশিন চললেও আর পানি ওঠে না। আর আমাদের পুকুরের পানিগুলো আমরা আমাদের একটা ঘেরাতে দিই, যেখানে আমাদের মরিচের গাছ, বেগুনের গাছ, টমেটোর গাছ ছাড়াও আরও অনেক ফলের গাছ লাগানো আছে। আমাদের পুকুরে প্রচুর পরিমাণে ক্ষুদিপনা থাকার কারণে মাছগুলো ধরতেও ভালো সময় লাগে। আপনারা আগেই লক্ষ্য করেছেন যে পুকুরের পানি দেখা যাচ্ছে না, সবগুলোই হচ্ছে ক্ষুদিপনা। মাছ ধরার সময় মাছগুলো আমার ডান হাতে 3টা এবং বাম হাতে 4টা কাঁটা মারে। এগুলো সবই শিং মাছ। আমার ডান এবং বাম হাতে একসাথে যখন 2টি কাঁটা মেরেছিল মাছে, তখন আমার হাতটা একদম অবশ হয়ে গেছিলো, যেন মনে হচ্ছিল অ্যানেস্থেসিয়া দেওয়া আছে। ভাইয়ার হাতেও প্রায় 4টা মতো কাঁটা মারে শিং মাছে। অবশেষে মাছ ধরে শেষ করে বাসায় নিয়ে আসি আমরা। তারপর দেখি আমরা প্রায় 6 থেকে 7 কেজি মতো মাছ ধরতে পেরেছি। আলহামদুলিল্লাহ, মাছগুলো ভালোই বড় হয়েছে এই 6 মাসে। মাছগুলো ছাড়া আজকে প্রায় 6 মাস 10 দিন হলো। আর এগুলো সবগুলোর পেটেই ডিম আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং অনেক সুন্দরও কালার হয়ে আছে মাছগুলোর। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক দিয়ে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।